জি, আমি হচ্ছে ফার্স্টে আজকে একটা ডিজাইন করে রাখছি। ঠিক আছে? দেখেন তো উনারে চিনেন কিনা আপনারা? হুম হুম। চিনেন? মধু। এই ভাই উনারে চিনেন? সাজু ভাই। সাজু ভাই দেখতেছে। মধু ভাই, মধু ভাই। হ্যাঁ, মধু ভাই। তো আমি এটা ডিজাইন করে রাখছি। আমি লিখছি, ওই কিরে সেল নাই? বুস্ট কর, সেল আসবে এই মধুর মতন। তো ও দেখেন এখানে আচ্ছা। নাম্বার টাম্বার দিয়ে রাখছি। তো আমার এখানে অনেকে আছে, ওদের প্রত্যেকের নাম্বার দিয়ে আমি এখানে প্রত্যেকটা নাম্বার দিয়ে এডিট করে রাখছি আর কি। এখন ধরেন আমার নাম্বার হচ্ছে এটা, এটা আমি সেভ করে নিই আগে। ঠিক আছে, ধরেন এটা হচ্ছে আমার কয় নাম্বারটা, 3 নাম্বারটা মেবি। আমি শুধু 3 নাম্বারটা সেভ করে নিচ্ছি। ডিজাইনটা কেমনে করলাম, এটা হচ্ছে আপনাদের ডিজাইনের ক্লাস আমি দেখাইছি, আবার দেখাবো না, অসুবিধা নাই। আর লেন্সে মধুর মতো সেল আসবে। হ্যাঁ, ঠিক আছে, আমি এটা সেভ করে নিলাম। এখন হচ্ছে, আমার হচ্ছে ইংলিশ, বাংলা না। হ্যাঁ আপনি ইংলিশ করে নেবেন, মানে ওই ইংলিশ কন্টেন্ট মানে বানাইতে হবে আর কি, ভাইরাল কোনটা আছে ওইটা দেখতে হবে। ঠিক আছে, দেখা ওইটাতে ট্রেন্ড, কুয়েতে যেটা ট্রেন্ড আছে ওই ট্রেন্ড অনুযায়ী ডিজাইন করতে হবে একটা। তো ডিজাইন করে কি করবেন, আপনি চ্যাট ওকে। জিপিটিতে যাবেন। ধরেন আমি আসলাম চ্যাট জিপিটিতে, কই চালা চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি 4, চ্যাট জিপিটি, চ্যাট জিপিটিতে আসলাম। আল্লাহ। আইসা আপনি হচ্ছে আবার। পোস্টারটা আপলোড দিবেন এখানে। এই যে এখান থেকে আপলোড অপশন আছে, নিয়া এই কই সেভ করলাম, ডাউনলোড। যদি এরকম করে দেখা লাগে বুঝতে এরপরে ডিজাইন পারছো কই, না। আগে যে কি করলাম, আগে নিলাম এই কোয়ালিটি, এটা এটা ফ্রেম কালচার। দেখেন এই যে এটা আমি এটা ঠিক করলাম, দিলাম, দিয়ে বললাম আমার এই কন্টেন্ট লেখা দেন, কন্টেন্ট লিখে দেন ইমোজি সহ, বুঝছেন, ইমোজি সহ নিবেন। জাস্ট ইমেজটা দিলাম চ্যাট জিপিটি রে, আপলোড করলাম। ও হচ্ছে দেখেন, ওই কিরে সেল নাই, বুস্ট কর, সেল আসবে মধুর মতন, বুঝছেন, দিয়ে ও আপনার কন্টেন্ট লেখা দিচ্ছে। জাস্ট এইটুকু কপি করেন, কইটা নিয়ে আপনার যে পেজ আছে, আমার আমার পেজটা কই, এই যে পেজটা, এটাতে সুইচ করলাম ক্লিক বোস্টে। ঠিক আছে, তো ক্লিক বোস্টে আসলাম, পোস্টার বানাইলাম। বানানোর পরে এখানে কি করব, বুস্ট করব এখন। তো ধরেন এই যে এখানে ফটোতে গেলাম, এই ফটোটা অ্যাড করব, ট্রেন্ড মার্কেটিং, এই যে এটা, জাস্ট হচ্ছে এখানে এটা আপলোড দিয়ে দিলাম। এন্ড হচ্ছে এই যে দেখেন, এই ওই কিরে সেল নাই, বুস্ট কর, সেল আসবেই মধুর মতন, সেল আসবে মধুর মতন, হ্যাঁ, দেন কি করেন, এটা হচ্ছে ট্রেন্ড মার্কেটিং, বুঝছেন, দিয়ে পোস্ট করলাম। এখন আমরা এই পোস্টের মাধ্যমে সেল জেনারেট করব, দেখবো সেল আসে কিনা, মেসেজ আসে কিনা। আচ্ছা, এর আগে কি করব, আমার হোয়াটসঅ্যাপটা কানেক্ট আছে কিনা দেখেন, এই যে এখানে যে নাম্বারটা দেওয়া, 01779052880, এটা দিকে এখানে অ্যাড আছে কিনা। এই যে লিঙ্কড অ্যাকাউন্ট, এখানে আসি, দেখেন আমার 45 অ্যাড আছে, তার মানে ওইটা অ্যাড নাই। হ্যাঁ, এই যে অ্যানাদার কন্ট্যাক্ট নাম্বার, এখান থেকে আমি এই নাম্বারটা অ্যাড করে নিব। নাম্বারটা হচ্ছে, আমি একটু দেখা দেখি, মনে নাই। আল্লাহ। 1779052880, কোড পাঠাইলাম। অনেকে বলতে পারেন যে কেমনে কোড পাঠাইছে, কেমনে কি, গত ক্লাসে এগুলো, গত ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে, এগুলো দেখতে হবে। গত ক্লাসগুলো না দেখলে তার এই কোড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা।
ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আজকে নতুন জয়েন হয়েছি, আমি কিছুই বুঝি না এগুলা। গত ক্লাস দেখলে বুঝবেন, গত ক্লাস দেখতে হবে তো, বিগত ক্লাসগুলো দেখবেন। আপনি এই ক্লাসটাও তো রেকর্ড আছে, সমস্যা নাই। বিগত ক্লাসগুলো দেখেন, দেখে না বুঝলে আপনারে বোঝাবো, সমস্যা নাই। আজকে জাস্ট দেখা যান, ফার্স্ট ক্লাসে তো কিছু বুঝবেন না। জি জি। ঠিক আছে, মিউট করে রাখেন। আমার তো কম্পিউটার নাই, শুধু মোবাইল আছে। আচ্ছা, এটা পার্সোনাল প্রবলেম গুলো আমরা পরে পার্সোনালি সলভ করতে হবে, ঠিক আছে? ক্লাস শেষে অথবা পার্সোনালি আপনার যে সমস্যাগুলো আছে পার্সোনালি আমি সলভ করবো না, অসুবিধা নাই। হ্যাঁ, ঠিক আছে, জি ভাইয়া। জি ভাইয়া। মিউট করবেন। আচ্ছা, আমি এই যে হোয়াটসঅ্যাপ এটা অন ইয়ে করলাম, কানেক্ট করলাম, এটা রিমুভ করে দিতেছি, এটা দরকার নাই। তাইলে হোয়াটসঅ্যাপ কানেক্ট থাকলো, আর এই ভাইরাল ট্রেন্ডিং একটা কন্টেন্ট কি করলাম, লিখলাম, আর পোস্টারটা দিলাম। এখন হচ্ছে আমরা এটা বুস্ট করব, নর্মালি বুস্ট দুই ভাবে বুস্ট করা যায়। একটা হচ্ছে, আমি দুইটাই দেখাচ্ছি, দুই ভাবেই করব, দেখবো কোন ভাবে রেজাল্ট বেশি আসে। একটা হচ্ছে অ্যাড ম্যানেজার থেকে সরাসরি, আর একটা হচ্ছে আপনার এই যে এখানে বুস্ট পোস্টের যে অপশনটা আছে এটার মাধ্যমে। ঠিক আছে, এই যে বুস্ট পোস্ট, আর হচ্ছে অ্যাড ম্যানেজার থেকে, সরাসরি অ্যাড ম্যানেজার থেকে। তো আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট কিন্তু শিখছি, পার্সোনাল আইডি তৈরি করে ওখান থেকে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, আর বিজনেস ম্যানেজার থেকে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট, দুইটাই শিখছি। এখন হচ্ছে এখান থেকে আমি কি করব, এই যে আমি এই অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিলাম। তো ফার্স্টে আমি দেখেন, আমি এখান থেকে বুস্ট করব। তো বুস্ট করতে হলে কি করব, বুস্ট পোস্টে আমি রাইট ক্লিক করলাম। আচ্ছা, একটু রিফ্রেশ করে নেই, শুধু পোস্ট করছি তো, রিফ্রেশ না করলে বুস্ট অপশনটা আসবে না। যে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, এই যে ওপেন লিংক ইন নিউ ট্যাব, এটাতে ক্লিক করে নতুন একটা ট্যাব নিলাম বুস্ট করার মতো। তো হচ্ছে আমি এখান থেকে কেন নিছি, আপনারা তো সবাই নতুন, সবকিছু জানেন না, বুঝেন না, যে কারণে হচ্ছে এখান থেকে নিছি, একটু ইজি ভাবে বোঝানো যাবে, একটু সহজ ভাবে বোঝানো যাবে, এই কারণে। দেখেন, অ্যাড ম্যানেজারে আমরা পরে যাই, অ্যাড ম্যানেজার থেকে আমরা পরে বুস্ট রান করি, আগে এটা ভালো করে বুঝি। দেখেন, শুরুতে আমি এখানে ক্লিক করার পরে অ্যাড ম্যানেজারটা আপাতত আমরা এই পাশে রাখতেছি। এখানে যখন আমি রাইট ক্লিক করলাম বুস্টে, এরকম আমার একটা ট্যাব ওপেন হয়েছে। সবার উপরে দেখেন অ্যাড অ্যাকাউন্ট দেওয়া আছে, আপনার কাছে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকবে সবগুলো অ্যাড অ্যাকাউন্ট এখানে শো করবে। ফার্স্ট স্টেপ, আপনি হচ্ছে আপনার যে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে বুস্ট করবেন, অ্যাড রান করবেন, ওই অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করা হয়ে গেলে দেন আপনার সেকেন্ড কাজ হচ্ছে আপনার গোলটা মানে আপনি নির্ণয় করবেন যে আপনার গোল কি হবে। যে ভাই গোলটা আসলে কি, দেখেন গোল হচ্ছে এই যে আপনার এই যে ক্লিক বুস্টের বরাবর দেখেন কল নাও দেওয়া আছে না একটা বাটন, এখানে আপনি চাইলে এই যে চেঞ্জ অপশন থেকে, অটোমেটিক আছে কল নাও, চেঞ্জ অপশন থেকে আপনি গেট মোর মেসেজ দিতে পারবেন। যখন আমি গেট মোর মেসেজ দিব তখন আমার কি হবে, এখানে হচ্ছে মেসেঞ্জার বাটন চলে আসবে বা হোয়াটসঅ্যাপ বাটন চলে আসবে। ঠিক আছে, এই যে গেট মোর মেসেজ দিলাম, দেখেন এখানে মেসেঞ্জার বাটন আসছে। এই মেসেঞ্জার থেকে যখন আমি মেসেঞ্জারটা উঠায় দিব, শুধুমাত্র হোয়াটসঅ্যাপটা রাখবো, তখন আমার এখানে শুধু হোয়াটসঅ্যাপটা থাকবে। এই যে দেখেন এখন শুধু হোয়াটসঅ্যাপ আছে, তার মানে যে কেউ হোয়াটসঅ্যাপে ক্লিক করলে সরাসরি আমার এই নাম্বারটাতে তার মেসেজটা চলে আসবে। এটা হচ্ছে গেট মোর মেসেজ। প্রথম হচ্ছে অটোমেটিক, ফেসবুক ডিফল্ট হিসেবে যেটা ধরবে ওইটাই। তারপর হচ্ছে গেট মোর মেসেজ। আচ্ছা, গেট মোর মেসেজ এর মাধ্যমে যখন আমরা বুস্ট করব, তখন ধরেন এখানে এখন 0 লাইক 0 কমেন্ট, মানুষ যখন লাইক কমেন্ট করবে তখন এখানে শো করবে। কিন্তু গেট মোর মেসেজ দিয়ে যখন আমরা বুস্ট করব তখন এখানে লাইক কমেন্ট কম আসবে, মানে কম হবে আর কি। ওইটাতে আপনার কি হবে, মেসেজ বেশি হবে, মানে আপনি মেসেজ পাবেন যেটার জন্য আপনি করতেছেন। এই যে দেখেন লেখা আছে শো ইউর অ্যাড টু পিপল হো আর লাইকলি টু সেন্ড ইউ এ মেসেজ অন ফেসবুক, হোয়াটসঅ্যাপ অর ইনস্টাগ্রাম। তার মানে এটা বিক্রির জন্য, আমি সার্ভিস সেল করব। কি সার্ভিস দিব আমি, বুস্টিং সার্ভিস দিব। ঠিক আছে, ওই বুস্টিং সার্ভিস সেল করার জন্য এটা হচ্ছে আমার একটা সেলস। তো আমি এখানে কি করব, অ্যাড রান করব মেসেজ পাওয়ার জন্য। এর নিচে দেখেন একটা আছে এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্টটা আসলে কি, এঙ্গেজমেন্ট হচ্ছে যে শো ইউর অ্যাড টু পিপল হু আর লাইকলি টু রিয়েক্ট, কমেন্ট অ্যান্ড শেয়ার। তার মানে এই এঙ্গেজমেন্টটা আমরা যখন দিব, এই যে ধরেন এঙ্গেজমেন্ট দিলাম, দিয়ে সেভ দিলাম,
এই ফোনটা ধরেন তো, ধরে বলেন যে ভাই ক্লাস করাইতেছে, ধরেন এঙ্গেজমেন্ট দিলাম, দিলে এই এঙ্গেজমেন্টেও কিন্তু হোয়াটসঅ্যাপ বাটনটা থাকবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ বাটনটা থাকবে, কিন্তু এত পরিমাণ মেসেজ মানে আপনি বেশি মেসেজ পাবেন না, ঠিক আছে? মানে এঙ্গেজমেন্ট থাকলে আপনি বেশি মেসেজ পাবেন না, যেই পরিমাণ মেসেজ আপনি সেলসে পাবেন। ধরেন আপনার সেলসে যদি 10টা মেসেজ পান, এঙ্গেজমেন্টে আপনি একটা পাবেন, এরকম। আবার এই সেলসে আপনি যদি এই যে পোস্টের রিয়াকশন, এই যে লাইক কমেন্ট, এগুলা যদি 10টা পান, ঠিক আছে, তাইলে এঙ্গেজমেন্টে পাবেন 100টা। কথা বুঝছেন? তার মানে কি, আপনার এঙ্গেজমেন্টের মেইন ফোকাস হচ্ছে ওরা আপনার পোস্টের লাইক কমেন্ট এগুলো বাড়ায়া দিবে। আর গেট মোর মেসেজ যেটা ডিফল্ট, এটা হচ্ছে আপনার বেশি মেসেজ নিয়ে এনে দিবে, ঠিক আছে? তো হচ্ছে ধরেন আমার এই পোস্টের মধ্যে কোনো লাইক কমেন্ট কিছুই নাই, এখন যখন এটা আমি বুস্ট করব, অনেক মানুষের কাছে যাবে, গেলে পরে ওরা ভাববে কি যে এটা তো আসলে সে মনে হয় স্ক্যাম টিস্ক্যাম করতেছে, এটা ওটা ভাবতে পারে। তো এটা যেন না ভাবে, আমরা কি করব, ফার্স্টে হচ্ছে আমরা এঙ্গেজমেন্ট বুস্ট করব $2 দিয়ে। তো $2 দিয়ে যখন আমরা এঙ্গেজমেন্ট বুস্ট করব না, দেন হচ্ছে আমাদের এটার মধ্যে দেখবেন প্রচুর পরিমাণ রিয়াকশন চলে আসছে, মানে প্রচুর পরিমাণ রিয়াকশন পাবেন। আপনারা আনমিউট রাখলে মিউট করে দেন প্লিজ, দয়া করে। আমার লাস্ট এই বিষয়ে কিছু কোশ্চেন আছে, হ্যাঁ। আচ্ছা, আমি কোশ্চেনের আনসার করব। তো হচ্ছে আমরা কি করব, এঙ্গেজমেন্ট দিলে আমার হচ্ছে পোস্টের কিছু লাইক কমেন্ট শেয়ার আসবে, আমরা 2বার বুস্ট করব। ফার্স্টে দেব এঙ্গেজমেন্ট একদিনের জন্য, আর পরে দেব হচ্ছে সেলসের জন্য। তার মানে ফার্স্টে এঙ্গেজমেন্ট বাড়াবো এই কারণে, যেন কোনো কাস্টমার আমার পোস্ট দেখে যেন মনে না করে যে আমার পোস্টে লাইক কমেন্ট কিছু নাই। এটা হচ্ছে ফার্স্ট কথা। আচ্ছা, সেকেন্ড দেখেন, থার্ড দেখেন, এখানে গ্রো কাস্টমার বেসড, এখানে কি আছে, ইউজ এ ফর্ম টু কালেক্ট কন্টাক্ট ইনফরমেশন ফ্রম পটেনশিয়াল কাস্টমার্স। মানে আপনি কি করতে পারবেন, এখানে কাস্টমারের একটা ফর্ম শো করবে, ফেসবুক ডিফল্ট হিসেবে আপনারে সুযোগ দিবে, আপনি কাস্টমারের নাম, ফোন নাম্বার, ঠিক আছে, এবং আপনার যে ইনফরমেশনগুলো দরকার ওই ইনফরমেশনগুলো নিতে পারবেন। নিয়ে পরবর্তীতে কাস্টমার যদি আপনার কাছ থেকে বুস্ট করতে চায়, আপনারে তার নাম্বার নাম টাম দিবে, আপনি এখন অনলাইনে নাই, কাজে কাজে, বা আপনার মনে করেন যে একদিনে অনেক টাকা বাজেট, বা একদিনে সবার ইনফরমেশন নিতে চাইতেছেন যারা বুস্ট করতে চায়, তো আপনি কি করবেন, এই ফর্মটা দিয়ে দিবেন, তারা সবাই ফর্ম ফিল আপ করে দিবে, তাদেরকে পরে পরবর্তীতে আপনি সবাই কল দিবেন, দিয়ে বলবেন যে ভাই আপনি হচ্ছে নক দিছিলেন বুস্ট করার জন্য, বা নক দিছিলেন আপনি হচ্ছে অ্যাড রান করার জন্য, ফেসবুক অ্যাড সার্ভিসটা নেওয়ার জন্য, কিভাবে সহযোগিতা করতে পারি, মানে কন্টাক্ট ফর্মে তার সব ইনফরমেশন দেওয়া থাকবে। এটা হচ্ছে আপনার কন্ট্যাক্টের যে ইয়েটা, ফ্রমের যে বুস্ট, এটাও সেলস এর জন্য করতে পারবেন। তারপরে দেখেন গেট মোর ওয়েবসাইট ভিজিটর। তো এটা কি আসলে, এটা ট্রাফিকের জন্য। ট্রাফিকটা আসলে কি, দেখেন এই এখানে লেখা আছে শো ইউর অ্যাড টু পিপল হু আর লাইকলি টু ক্লিক অন ইউআরএল ইন ইট। মানে কি, আপনি কোনো একটা ইউআরএল দিলেন, ওয়েবসাইটের লিংক দিলেন, আপনার কোনো একটা প্রোডাক্টের লিংক পাঠাইলেন বা লিংক দিলেন। সাপোজ মনে করেন আমার হচ্ছে, এই যে ধরেন এটা হচ্ছে আমার কোর্সের একটা ল্যান্ডিং পেজ, হ্যাঁ, এখানে ধরেন 24 ঘন্টার একটা টাইম দেওয়া, মাসে লাখ টাকায় ফেসবুক মার্কেটিং কোর্স, ধরেন এখানে হচ্ছে আপনার 5,000 টাকা রেগুলার মূল্য, 3,000 টাকা আপনার কোর্সের ফি। তো কোর্সে কি কি শেখানো হবে, স্টুডেন্ট কারা, এই সব কিছু একদম পেমেন্ট সহ সবকিছু এই ল্যান্ডিং পেজটাতে আছে। তো আমি চাচ্ছি যেখানে সবকিছুই তো দেওয়া আছে, ডাইরেক্ট যে কোনো স্টুডেন্ট যে কোর্সটা কিনতে চায় ওর ইমেল অ্যাড্রেসটা দিবে, ফার্স্ট নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিবে, দিয়ে পেমেন্ট ইয়েতে ওই যে এখানে নাম্বারটা দিবে, ট্রানজ্যাকশন আইডিটা দিবে, দিয়ে দিলে সে হচ্ছে অটোমেটিক কোর্সে এনরোল করে ফেললো। তার মানে আমার আর ওই রকম ঝামেলা ঝামেলা রইলো না যে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে, বা আমার হচ্ছে সে কিসে মেসেজ করবে, দেন হচ্ছে আমি ওখান থেকে দেখা রিপ্লে নিয়ে তারপরে করবে কিনা, এরকম ঝামেলা ঝামেলা নাই আর কি। যে আমি সরাসরি তার একটা ল্যান্ডিং পেজের লিংক পাঠাইলাম, ওইখানের মধ্যে সে দেখা, সে ডিসিশন নিয়ে সে নিজে নিজে কোর্সে ভর্তি হইতে পারবে। তো এটা কেমনে করব আমরা, দেখেন এটা করার জন্য আমরা গেট মোর ধরেন ওয়েব ভিজিটর দিলাম, দেওয়ার পরে আমরা সেভ দিব, দিলে পরে এই যে দেখেন এখানে লিংক শো করতেছে, ঠিক আছে, আপনি একটা লিংক দিতে হবে।
ফার্স্ট হচ্ছে আপনার বাটন দিতে হবে। বাটন কি? ধরেন বাটন হচ্ছে লার্ন মোর দিলাম, আরো বিস্তারিত জানতে। তো দিয়ে তারপর হচ্ছে ধরেন আমি এটা সাপোজ হিসেবে বুঝাইতেছি, আমার তো আর এটা হচ্ছে এই রিলেটেড পোস্ট না, কোর্স রিলেটেড না। এই যে আমি এই লিঙ্কটা নিলাম কপি করে উপর থেকে, এই যে উপরে যে লিঙ্কটা আছে এটা আমি এখান থেকে কপি করলাম। দেন করার পর এখানে আইসা এই যে ইউআরএল পেস্টের জায়গায় আমি এটা পেস্ট করলাম। দেন দেখেন এই যে এখানে প্রিভিউ দেখাবে লার্ন মোর, সরাসরি আমার এই ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। এই যে ফেসবুক মার্কেটিং মাস্টার কোর্স। তার মানে কি, যখন একটা মানুষের সামনে শো করবে তখন আমার ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। তো এটা হচ্ছে গেট মোর ওয়েব ভিজিটর, মানে আমার এটা ভিজিট করবে, করার পরে সে কোর্স কিনলে কিনবে, কোর্স জয়েন করলে করবে, না করলে নাই। তাইলে তারা আমার মেসেজ দিতে হইলো না, আমার তার সাথে অনেক সময় কনভারসেশন করতে হইলো না। এখানে ল্যান্ডিং পেজের মধ্যে আমার কোর্সের ডিটেলস দেওয়া আছে, 3 ঘন্টা 42 মিনিটের ফ্রি ক্লাস আছে। ফ্রি ক্লাসটা করে যদি মনে হয় যে কোর্সটা করা দরকার, তাইলে সে করলো, নাইলে করলো না। এ হচ্ছে বিষয়। তারপরে আছে গেট মোর কল। অনেকেই আছে যারা এরকম বিজনেস করে যে তারা আসলে ওই হোয়াটসঅ্যাপ চালাইতে পারে না, মেসেঞ্জার চালাইতে পারে না, এরকম এই ধরনের বিজনেস করে। সে অনেক বছর ধরে বিজনেস করতেছে, বিজনেস অনেক পুরাতন, কিন্তু সে হচ্ছে কি একটু ডিজিটাল না হওয়ার কারণে সে হচ্ছে আপনার ফোন কল, মানে ফোন কল কানেক্ট করে দিতে পারবেন। তার মানে তার ডিজাইন মিজাইন সবকিছু আপনি করে দিবেন। করে দেওয়ার পর এখানে জাস্ট তার নাম্বারটা কানেক্ট করে দিবেন, আর কল নাও বাটন দিয়ে দিবেন, কল নাও, এই যে দেখেন কল নাও ক্লিক করলে তার কাছে সরাসরি কল চলে যাবে। তো ডিফল্ট হিসেবে আমরা এখানে দেখেন অনেকগুলা দেখলাম, 1টা 2টা 3টা 4টা 5টা গোল দেখলাম। এই 5টা গোল: গেট মোর মেসেজ, গেট মোর এঙ্গেজমেন্ট, গেট মোর আপনার কাস্টমার সার্ভিস বেসড যে ফর্ম আছে ওইটা, গেট মোর ওয়েব ভিজিটর, এটা হচ্ছে লিড বলি আমরা, ঠিক আছে, লিড কালেক্ট করতে পারবেন, গেট মোর কল। এই এগুলো আপনি কি করতে পারবেন, এখান থেকে গোলটা সিলেক্ট করতে পারবেন। ধরেন আমাদের আপাতত গোল দরকার হচ্ছে গেট মোর এঙ্গেজমেন্ট একটা করব, ঠিক আছে, আরেকটা আমি পাশে ট্যাব ওপেন করে নিই, ডুপ্লিকেট করে নিই আমি এটা, ঠিক আছে, একটা গেট মোর কল এঙ্গেজমেন্ট দিয়ে করব, ঠিক আছে। গেট মোর এঙ্গেজমেন্ট যেটা দিব এটা হোয়াটসঅ্যাপ দিব, আর একটা হচ্ছে আমি গেট মোর মেসেজ দিব, এটা ওপেন হইতেছে। আমার 2টা দরকার, আমার হচ্ছে পোস্টে রিয়াকশনও দরকার, যেন হচ্ছে পোস্টের রিয়াকশনটা হয়, আবার গেট মোর মেসেজও দরকার। এই যে আমি একটা মেসেজ দিলাম, তো দেখেন আমি এখান থেকে 2টা করছি। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তো আমি এখান থেকে করার পরে এখান থেকে গেট মোর মেসেজ যেটা দিলাম না, এটাতে দেখেন আমি মেসেঞ্জারটা উঠায় দিই। এই যে এখান থেকে ক্লিক করলে মেসেঞ্জার টিক মার্কটা উঠে যাবে। দেন আমি এগুলো ক্লোজ করে দিলাম। আমি শুধু হোয়াটসঅ্যাপটা চাই, মেসেঞ্জারে আমি অ্যাক্টিভ থাকতে পারি না বা অ্যাক্টিভ থাকার সময় নাই। তো আমি কি করলাম, ফার্স্টে এখান থেকে আপনার এঙ্গেজমেন্ট সিলেক্ট করলাম, দেন গোল হিসেবে আমি হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম। এখানে আবার আলাদাভাবে আপনি চাইলে মেসেঞ্জার দিতে পারবেন, এই সেন্ড মেসেজ। এঙ্গেজমেন্টেরটা আগে দেখাচ্ছি। তো আমি কোন ধরনের কাস্টমারের কাছে এঙ্গেজ করতে চাই। তারপরে আসা আপনার অডিয়েন্সের বিষয়টা, এই যে অডিয়েন্স লেখা আছে এখানে, কাদেরকে আমি এঙ্গেজ করতে চাই বা কাদের কাছে আমার এই মানে অ্যাডটা দেখাইতে চাই। অ্যাড দেখাইতে চাই আমি, ধরেন আমার হচ্ছে কাস্টমার দরকার শুধু ম্যান, যারা পুরুষ মানুষ, শুধু তারা আমার কাস্টমার, তাদেরকে আমার দরকার। এই যে আমি ম্যান সিলেক্ট করলাম। যদি মহিলা ওমেন দরকার হয় তাহলে ওমেন সিলেক্ট করতে পারবো, যদি মহিলা পুরুষ উভয় দরকার হয় আমি উভয় দিতে পারবো। তা আমি আপাতত শুধু ম্যান দিলাম। আর যারা হচ্ছে এই বিজনেস টিজনেস এগুলোর সাথে জড়িত, ওদের বয়স আপনার 22 থেকে ধরেন 45-এর মধ্যেই থাকে, তা আমি 22 থেকে 45 দিলাম। এখন দেওয়ার পর এখানে আমি হচ্ছে বাংলাদেশ দেওয়া আছে, বাংলাদেশ থাকুক ডিফল্ট হিসেবে। ধরেন আমি পাশাপাশি সৌদি দিয়ে দিলাম, এই যে সৌদি আরবিয়া দিলাম। তারপরে ধরেন আমি এখান থেকে কুয়েত দিতে চাই, আমি এখানে এই যে কুয়েত দিয়ে দিচ্ছি, কুয়েত দিয়ে দিলাম। তারপরে ধরেন আমি কাতার দিতে চাই, আমি কাতার দিয়ে দিলাম। ধরেন আমি আপাতত এই 3-4টা দেশেই দিচ্ছি, বাংলাদেশ, সৌদি আরবিয়া, কুয়েত, কাতার দিলাম। দেওয়ার পর দেখেন এখান থেকে সেভ দিলে সেভ অডিয়েন্স হয়ে যাবে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এই যে ডিটেল টার্গেটিং, ঠিক আছে, এই ডিটেল টার্গেটিংটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডিটেল টার্গেটিংটা কিভাবে করবেন আপনি দেখেন, আমার এই পোস্টের মধ্যে আমি কি কি বলছি, পেজ লাইক ফলোয়ার, হার্বাল বুস্ট, ট্রাভেল এজেন্সি বুস্ট, ভিডিও বুস্ট, এগুলো সবই কিন্তু একটা বিজনেস, বুঝছেন। তো আপনি কি করবেন, এখানে ব্রাউজে যাবেন,
অথবা সার্চ করবেন এখানে ব্রাউজে আসার পর আমি ইন্টারেস্টে আসলাম, তিনটা আছে ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার। আমি ইন্টারেস্টে আসলাম, আসার পর বিজনেস ইন্ডাস্ট্রি থেকে এই যে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, এখান থেকে আমি কি করব, শুরুতেই এই যে এন্টারপ্রেনারশিপ, বিজনেস অ্যান্ড ফাইন্যান্স, এদেরকে আমি মার্ক করে নিলাম। মানে যারা কি উদ্যোক্তা তাদেরকে আমি মার্ক করলাম ফার্স্টে। তার মানে কি তাদের সামনে যেন আমার একটা সবার আগে যায়। উদ্যোক্তা যারা, যারা উদ্যোক্তা তারাই তো সেলস করবে, তাই না? তারপরে স্মল বিজনেস, যারা হচ্ছে মানে স্মল ছোটখাটো কোনো একটা বিজনেস করে অনলাইনে, তাদের কাছে যেন আমার এই একটা যায়, তাদেরকে আমি সিলেক্ট করলাম। দেখেন ফার্স্টে কি করলাম, এন্টারপ্রেনারশিপ, তারপর হচ্ছে আপনার এখান থেকে কি স্মল বিজনেস, তারপর এখানে সেলস ফাইন্যান্স আছে, এগুলো দিতে পারেন আপনি। মার্কেটিং বিজনেস এগুলো দিয়ে লাভ নাই, যত কম দিবেন টার্গেট অডিয়েন্সের কাছে তত যাবে। তো বিজনেস ফাইন্যান্স, আমি এখান থেকে বিজনেস এন্ড ফাইন্যান্স দিলাম। এখন দেখেন বিহেভিয়ার, তার মানে তার হচ্ছে বিহেভিয়ারটা আসলে কি, বিহেভিয়ার হচ্ছে ধরেন একজন বিজনেস শুরু করছে, কতদিন যাবত শুরু করছে, এটা হচ্ছে তার একটা বিহেভিয়ার, আচরণ। তো তার আচরণের মধ্যে ধরেন বিহেভিয়ার আসলাম, সে কি ইউজ করে, দেখেন মোবাইল ডিভাইস, সে কি ইউজ করে, ফেসবুক, মোবাইল ফেসবুক, মানে আপনি চাইলে আইফোন ডিভাইস ইউজ করে তার আপনি ডিভাইস কি করতে পারবেন, ডিভাইস ওয়াইজ দিতে পারবেন কোন দেশি, বা এই যে মোবাইল ডিভাইস ইউজার, ঠিক আছে, অ্যান্ড্রয়েড ইউজ করে, ম্যাকবুক ইউজ করে, এটা আপনি সিলেক্ট করতে পারবেন তারে। তো ধরেন আমি এগুলা ক্লোজ করে দিচ্ছি, এগুলো আমার দরকার নাই, আমার হচ্ছে এগুলা ক্লোজ করে দিলাম। আর তো আমার যেটা দরকার এটা হচ্ছে, এটা আমি ক্লোজ করে দিই। আচ্ছা আমি একটু নিচে আসি, একটু ডেমোগ্রাফিতে আসলাম, ওয়ার্ক, জব, এডুকেশন, বিহেভিয়ার, এটা হচ্ছে ডিজিটাল। আচ্ছা এখন দেখেন এখানে আমার কি আছে, এক্সপার্টস। এখন বাংলাদেশের বাহিরে যারা থাকে, বিহেভিয়ার মানে বাহিরে যারা থাকে, ওরা হচ্ছে আমি দেখবো যে ওরা বাংলাদেশি কিনা, ঠিক আছে। আমি চাচ্ছি যে বাহিরে যারা থাকে ওরা হচ্ছে বাংলাদেশি যারা, ওদের কাছে আমি একটা দিতে। তো এখানে দেখেন লিভড ইন, মানে বিভিন্ন দেশের নাম আছে, ঠিক আছে, অস্ট্রেলিয়া, ঠিক আছে, এই যে দেখেন লিভড ইন বাংলাদেশ ফরমালি এক্সপার্ট। তা আমি এটা সিলেক্ট করে দিলাম, কারণ আমার বাংলাদেশি কাস্টমার দরকার, ঠিক আছে। কারণ এখন যদি সৌদি আরবের একজন কাস্টমার আমার সাথে আরবিতে কথা বলে, তাহলে আমি তার সাথে কথা বলতে পারবো না। তো আমি এখানে লিভড ইন বাংলাদেশ ফরমালি এক্সপার্ট এটা সিলেক্ট করে দিলাম। তারপরে আরো কিছু কাজ করতে হবে, এখান থেকে আমি এটা অফ করে দিই এখন। এটা একটা ধরেন বিহেভিয়ার আমি কি করলাম, ভাই কেউ কল দিছে দেখেন তো একটু। হুম, কেটে দেন। আচ্ছা তারপরে ডিজিটাল অ্যাক্টিভিটিতে ঢুকলাম, ঢোকার পরে একটু নিচে আসবেন, আসার পরে দেখেন এখানে আছে ইন্টারনেট ব্রাউজার ইউজড, যেমন এখানে দেখেন নিউ অ্যাক্টিভ বিজনেস 12 মান্থ, এর কম, 12 মান্থ এবং এর কম। তারপরে নিউ অ্যাক্টিভ বিজনেস মানে 24 মাস ধরে একটা বিজনেস করতেছে এরকম লোক। তারপরে নিউ অ্যাক্টিভ বিজনেস 6 মাস, আমি কি করলাম 12 মাস, 24 মাস, 6 মাস, ঠিক আছে। এই মনে করেন যে 24 মাস, 6 মাস থেকে 24 মাস পর্যন্ত রানিং একটা বিজনেস অ্যাক্টিভ আছে, ওই রকম লোকদেরকে আমি আমার অ্যাডটা দেখাবো, এটা আমি সিলেক্ট করলাম। তারপরে দেখেন শপ অ্যাডমিন, স্মল বিজনেস ওনার, যারা হচ্ছে ছোট ব্যবসার মালিক, ওদেরকে দেখাইলাম।
তারপর দেখেন ট্রাভেল এন্ড আউটডোর ক্রিয়েটর, এটা লাগবে না, এত বেশি দিলে আবার ঝামেলা আছে। শপ অ্যাডমিনস এটাও দিলাম না। তো ধরেন আমি এখান থেকে এইগুলো আমি সিলেক্ট করলাম, তার মানে আমি বিজনেস রিলেটেড সবকিছু সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো আমি ফার্স্টে কি দিলাম, ফার্স্টে জেন্ডার দিলাম, মনে রাখবেন, তারপরে এইজ দিলাম, তারপরে লোকেশন দিলাম, তারপরে হচ্ছে আপনার এখান থেকে ডিটেল টার্গেটিংটা করলাম। এই কয়েকটা জিনিসই হচ্ছে অডিয়েন্স, এই সেভ অডিয়েন্স, এই যে আমি সেভ করে দিলাম। তো এইটাই হচ্ছে আসলে আপনার মেন। আপনি যে অডিয়েন্স সেটআপটা ভালোভাবে করতে পারেন, তাইলে আপনি গেইনার, তাইলে আপনার অ্যাডটা একদম হচ্ছে পারফেক্ট মানুষের কাছেই দেখাবে, যাদের প্রয়োজন তাদের কাছেই দেখাবে। তো দেখেন মিনিমাইজ করে দেন ভাই। এখন হইতেছে ওই আপডেটের একটা কি আসছিল, এই জন্য মিনিমাইজ হয়নি। আচ্ছা, যাই হোক, দেখেন এখন হচ্ছে আমি হচ্ছে আমার অডিয়েন্সটা সেট আপ করে নিলাম, অডিয়েন্স সেট আপ হয়ে গেছে। ফার্স্টে আমি কি করলাম, আমার হচ্ছে একটা গোল সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, এটা দিলাম, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট বুস্ট, মনে রাখবেন। তারপর হচ্ছে আমি এখানে বাংলাদেশ, কুয়েত, কাতার, সৌদি আরবিয়া দিলাম। এখন হচ্ছে ডিউরেশন, কত দিনের জন্য আমার এই অ্যাডটা আমি চালাবো। তো ডিউরেশন ধরেন আমি হচ্ছে এটা চালাবো একদিনের জন্য, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট, যেন আমার পোস্টের লাইক কমেন্ট শেয়ার এগুলো বেশি আসে। আর চালাবো হচ্ছে $2 দিয়ে, ঠিক আছে, একদিন $2 দিয়ে দিলাম। ডিউরেশন দিলাম একদিন, বাজেট দিলাম $2। এবং প্লেসমেন্টের জায়গাতে আমি কি করব, শুধু এখানে 3টা প্লেসমেন্ট আছে। মেসেঞ্জারে আপনি অ্যাড চালাইতে পারবেন, ইনস্টাগ্রামে চালাইতে পারবেন, ফেসবুকে চালাইতে পারবেন। তো আমি ফেসবুকটা রাখলাম, মেসেঞ্জার ইনস্টাগ্রামটা উঠাই দিলাম, প্লেসমেন্টটা দিলাম শুধু ফেসবুক। ব্যাস, আমার এইটুকু কাজই হইলো। এঙ্গেজমেন্টের জন্য আমি দিয়ে দিলাম, দেন আমি এখান থেকে কি করব, পাবলিশ করে দিব। এই যে আমার বুস্ট আমি পাবলিশ করে দিলাম। তো পাবলিশের পর এটা ইন রিভিউতে চলে যাবে, ঠিক আছে। দেন পাবলিশের পর এটা ইন রিভিউতে যাবে, দেখেন এখানে ইন রিভিউ লেখা আসবে, এই যে ইন রিভিউতে চলে আসছে। তো এটা ফেসবুক আপনার 24 ঘন্টার মধ্যে, যে বলছে 24 ঘন্টার মধ্যে দেখবে, সব পলিসি ঠিক থাকলে অ্যাক্টিভ করে দিবে। তো আমার অ্যাডগুলো 24 ঘন্টা লাগে না, কয়েক মিনিটের মধ্যে অ্যাক্টিভ হয়ে যায়। তো এখানে দেখেন যে অ্যাডগুলো চলতেছে, ঠিক আছে, এই যে অ্যাডগুলো চলতেছে এখানে সবগুলো অ্যাড রানিং আছে। যাই হোক, এখন হচ্ছে আমরা এঙ্গেজমেন্টের জন্য তো করলাম, এটাতে মেসেজ খুবই কম আসবে, একদম কম আসবে। এখন আমরা গেট মোর মেসেজ দিয়ে একটা করব, এই যে গেট মোর মেসেজ দিয়ে সেভ দিলাম। আচ্ছা, এখন দেখেন আমরা আগে যে টার্গেটটা করছি, এই টার্গেটটা কিন্তু এখানে আর শো করতেছে না, মানে আগে যে টার্গেটটা দিলাম এটা এখনো শো করতেছে না। তা আপনি যদি চান এখান থেকে সবসময় কাজ করলে যে ক্রিয়েট নিউ, এখান থেকে আপনি অডিয়েন্সটা কি করতে পারবেন, মানে ক্রিয়েট করে রাখবেন যেন এটা সেভ থাকে, যে কোনো সময় আপনি ইউজ করতে পারেন। তো আমি এটা ক্লিক বুস্ট দিয়ে সেভ করে রাখলাম, সেভ করলাম এবং এখানে ম্যান দিয়ে দিলাম। সেম ভাবে 18 থেকে 45 পর্যন্ত দিয়ে দিব, ধরেন 18 থেকে 45 দিলাম। লোকেশন ধরেন এখান থেকে আমি ফার্স্টে বাংলাদেশ, তারপর হচ্ছে কুয়েত, তারপরে কাতার, তারপর হচ্ছে সৌদি আরবিয়া, এই 4টা রাখলাম। দেন হচ্ছে আবার এখান থেকে নিচে আসব, আসার পরে এই যে ব্রাউজে ক্লিক করলাম, করার পরে ইন্টারেস্টে আসলাম, আসার পর আমার হচ্ছে দরকার বিজনেস, এই যে বিজনেস ইন্ডাস্ট্রিতে আসলাম। আসার পরে ফার্স্ট এন্টারপ্রেনারশিপ এটা দিলাম, তারপরে নিচে আসলাম, আসার পর এখান থেকে যে স্মল বিজনেস দিলাম।
এন্টারপ্রেনারশিপ, স্মল বিজনেস দিলাম, তারপরে হচ্ছে বিজনেস অ্যান্ড ফাইন্যান্স, এই তিনটা দিলাম। তারপরে হচ্ছে আমি কি করব, আর কিছু আছে কিনা এখানে নাই। তারপরে আমি ডেমোগ্রাফি বিহেভিয়ারে যাব। বিহেভিয়ারে আসার পরে ফার্স্ট হচ্ছে আমি এক্সপার্টে আসলাম। এক্সপার্টে আইসে এখান থেকে এই যে লিভ ইন বাংলাদেশ ফর্মালি এক্সপার্ট, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা ক্লোজ করে দিলাম। তারপরে ডিজিটাল অ্যাক্টিভিটি, এই ডিজিটাল অ্যাক্টিভিটিতে আসলাম। আসার পর এখান থেকে একটু নিচে আসলাম। আসার পরে লাস্ট হচ্ছে 12 মাস, 24 মাস, 6 মাস বিজনেস স্টার্ট করছে এরকম লোকদেরকে সিলেক্ট করে দিলাম। একটু নিচে আসলাম, স্মল বিজনেস ওনার, ওনাদেরকে সিলেক্ট করে দিলাম। ব্যাস, আমার হচ্ছে অডিয়েন্স এখন আমি সেভ করে নিব। তো ধরেন এখান থেকে এই যে আমি দিলাম, এখন অডিয়েন্সটা আমি সেভ করে দিলাম। এই দেখেন এখন ক্লিক বুস্ট নামে একটা অডিয়েন্স হয়ে গেছে। এখন যতবারে আমি আসি এখানে, আমার এই ক্লিক বুস্টে ক্লিক করলে আমার এই অডিয়েন্সটা আমি পেয়ে যাব। ঠিক আছে? তো এই হচ্ছে আপনার ফার্স্টে আমি কি করলাম, গেট মোর মেসেজ দিলাম, তারপরে মেসেজিং অ্যাপ টু হোয়াটসঅ্যাপে রাখলাম, তারপরে অডিয়েন্সটা মিউট করে দেন। কে আনমিউট করা আছে মিউট করে দেন। আচ্ছা, তারপরে দেখেন এখানে আমার হচ্ছে ডে কত, 7 ডে আছে। আমি হচ্ছে মেসেঞ্জারে যখন মেসেজের জন্য যখন বুস্ট করব, আমি 4 দিনের জন্য করব, মিনিমাম 4 দিন। ঠিক আছে? তো আমি হচ্ছে কি করব, এখান থেকে 4 দিনের আমি $8 দিয়ে দিব, পার ডে $2 করে। 4 দিনের $8 দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে প্লেসমেন্টটা শুধু ফেসবুক দিলাম, ইনস্টাগ্রাম মেসেঞ্জার উঠাই দিলাম। 4 দিনের $8, এই অডিয়েন্স, এই কাস্টমারের টার্গেটের কাছে আমি পাবলিশ করে দিলাম। তো আমি কয়টা বুস্ট রান করছি, 2টা বুস্ট রান করছি। ঠিক আছে? একটা হচ্ছে এঙ্গেজমেন্ট দিয়ে, যেটা আমার পোস্টের, এই যে আমার পোস্ট আছে ওই পোস্টের লাইক কমেন্ট বাড়াবে। আরেকটা হচ্ছে মেসেজের জন্য, যেটা আমি বেশি মেসেজ পাইতে সাহায্য করবে। তো আমি একটু রিফ্রেশ দিই অ্যাড ম্যানেজারে আইসা। এই যে রিফ্রেশ করলাম, দেখেন ওই কিরে সেল নাই, যে একটা শিডিউলে চলে আসছে। এখান থেকে ইন্টারভিউতে যাবে, ইন্টারভিউ থেকে অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে কিসের প্রসেস, আপনার ডিরেক্ট ফেসবুক থেকে অ্যাড রানের প্রসেস এটা। এখন এখানে অনেক কিছু আপনার শিখতে হবে, অনেক কিছু জানতে হবে, যে ওই যে ফর্মটা কেমনে কি করতে হবে, কিংবা আরো কিছু কাজ আছে, এটা আমরা ধীরে ধীরে দেখব। একসাথে তো দেখলে মনে থাকবে না। মানে আপনার কাজ কি বলেন তো? আপনার কাজ হচ্ছে আপনি এখান থেকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? নেক্সটে আমরা হচ্ছে এখান থেকে অ্যাড রান করব, এই যে ক্রিয়েট অপশন থেকে ক্রিয়েটে ক্লিক করে এখান থেকে আমরা অ্যাড রান করব। কিন্তু তার আগে আপনি এটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে আমাদের বলতে হবে যে ভাই আমি প্র্যাকটিস করছি। আর সেম ভাবে এরকম একটা পেজ আপনি তৈরি করবেন, ডিজাইন করবেন, এরকম একটা মানে ট্রেন্ডিং এর একটা পোস্ট ডিজাইন করবেন। করার পরে আপনি নিজে নিজে দুইভাবে বুস্ট করবেন, একটা হচ্ছে এঙ্গেজমেন্ট আর একটা হচ্ছে সেলস পোস্ট, যেভাবে আমি দেখাইছি। বুস্ট করলে তো অবশ্যই আপনি কাস্টমার পাবেন। ঠিক আছে? এই কাস্টমারদের কাজগুলো আপনি কিভাবে করবেন, দেখেন ধরেন এখানে যে কাস্টমারগুলো আপনি পাবেন, তাদেরকে সার্ভিসগুলো আপনি কিভাবে দিবেন। এই যে 9টা বিজনেস বা অন্যান্য বিজনেস, তো কাস্টমারের কিছু কোয়েশ্চেন থাকবে এবং অ্যান্সার আপনি কিভাবে করবেন, এটা নিয়ে কিন্তু আমরা আলাদা ক্লাস করব। তো ফার্স্টে যখন আপনি অ্যাড রান করলেন, 2-4 জন কাস্টমারের সাথে আপনি ট্রায়াল হিসেবে বুস্ট করে আপনি বন্ধ করে দিবেন বুস্টটা। 2-4 জন কাস্টমার নক দিবে, তাদের সাথে আপনি কনভারসেশন করবেন। দেন হচ্ছে ধরেন আমরা বুস্টিং এর সবকিছু শেখার পর আপনি বুস্টিংটা শুরু করতে পারবেন, মানে আপনার অ্যাড রানটা শুরু করতে পারবেন। অ্যাড রান করে আপনি বিভিন্ন বিজনেস নিয়ে অ্যাড রান করতে পারবেন, বিভিন্ন বিজনেস নিয়ে কাজ করতে পারবেন। তো ফার্স্টে আপনি নিজে নিজে আগে শিখতে হবে, যে আর নিজের বুস্টটা আগে করতে হবে। নিজের বুস্টটা যদি করতে পারেন, তাহলে আপনি অন্যান্য বুস্টও করে দিতে পারবেন। তারপরে অ্যাড ম্যানেজার থেকে আপনি এটা অ্যাডভান্স লেভেলের বুস্ট করতে পারবেন। ঠিক আছে? ফেসবুকের মধ্যে অনেকগুলা প্লেসমেন্ট আছে। আপনি এখান থেকে যখন বুস্ট করবেন, আলাদা আলাদা প্লেসমেন্ট আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে আপনি যা যা করতে পারবেন, বুস্ট পোস্টে ক্লিক করে এখানে এর চেয়ে 100 গুণ বেশি কাজ করতে পারবেন। মানে টার্গেটটা 100 গুণ বেশি সেট আপ করতে পারবেন। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তারপরে এখানে একটা ক্যাম্পেইনে অনেকগুলো অ্যাড সেট করতে পারবেন। অনেকগুলো অ্যাড সেটে অনেকগুলো আপনার এই যে দেখেন 2টা কিন্তু ইন্টারভিউতে চলে আসছে। তারপর একটু পরেই অ্যাক্টিভ হয়ে যাবে।
অনেকগুলো অ্যাড সেটে আবার অনেকগুলো অ্যাড রান করতে পারবেন এই রকম। তো আগে এটা করে আমাদের বলতে হবে যে ভাই আমি হচ্ছে এখন অ্যাড রান করতে পারি বা অ্যাড রান করছি। মানে অ্যাড রান করতে গেলে আপনার কি দরকার হবে, কার্ড দরকার হবে, ঠিক আছে। দেখেন আমরা এখানে আসি, আমাদের মডিউলে ছিল আমরা হচ্ছে আপনাদেরকে এই যে ডলার বাই কিভাবে করতে হয় এবং ডলার ডিপোজিট রেডট পেতে কিভাবে করতে হয় এবং ইন্টারন্যাশনাল কার্ড কিভাবে বাই করতে হয় এই জিনিসগুলো দেখাবো। তো এটার জন্য আপনার কি করতে হবে, কিছু অ্যাপ ডাউনলোড করতে হবে, ঠিক আছে। যেমন প্রথমে অ্যাপ হচ্ছে আপনার রেডট পে, যেখানে নাম লেখা আছে রেডট পে অ্যাপটা ডাউনলোড করতে হবে। তারপরে আপনার যে অ্যাপটা ডাউনলোড করতে হচ্ছে বাইন্যান্সের একটা অ্যাপ আছে, এই অ্যাপগুলো ডাউনলোড করতে হবে। আজকেই আপনারা অ্যাপগুলো ডাউনলোড করে রাখবেন, যে যেখানে আছেন সেখান থেকেই করবেন, অসুবিধা নাই। আর কি লাগবে, আপনার এনআইডি কার্ড লাগবে, ঠিক আছে। আপনার এনআইডি কার্ড লাগবে, অথবা যার নামে অ্যাকাউন্ট করবেন সে আপনার সাথে থাকতে হবে, কারণ এখানে আমরা যেভাবে বিকাশ করি, বিকাশের কেওয়াইসি করতে হয় ফেস ভেরিফিকেশনের মাধ্যমে, এখানেও কিন্তু ফেস ভেরিফিকেশনের মাধ্যমে কেওয়াইসি করতে হবে। তো বিষয়টা মাথায় রাখবেন। তারপরে গুগল অথেন্টিকেশন একটা অ্যাপ আছে, এটাও ডাউনলোড করতে হবে। কি কি লাগবে, রেডট পে, বাইন্যান্স, গুগল অথেন্টিকেশন, এনআইডি কার্ড লাগবে। এগুলো থাকলে আমরা হচ্ছে আগামী ক্লাসে কি করব, ইন্টারন্যাশনাল কার্ড জেনারেটটা দেখব, কেমনে ইন্টারন্যাশনাল কার্ড জেনারেট করতে হয় আগামী ক্লাসে, এবং হচ্ছে কিভাবে ডলার বাই করতে হয় এবং এই ডলার কিভাবে কার্ড কিনতে হয় এটা দেখব, এবং এই কার্ড দিয়ে কেমনে ফেসবুকে কার্ড অ্যাড করব এবং অ্যাড করে কিভাবে অ্যাড রান করব এই জিনিসটা আমরা দেখব। আচ্ছা, আমাদের কিন্তু অনেকগুলো ক্লাস বাকি আছে, ধাপে ধাপে আমরা সবকিছু শিখে ফেলতে পারবো। যেমন আমরা হেলথ বিজনেস, ট্রাভেল বিজনেস, ফুড বিজনেস, ক্লথিং বিজনেস, বুক বিজনেস, কসমেটিক্স বিজনেস এবং এনি সার্ভিস রিলেটেড বিজনেস, বেবি আইটেম, এগুলো নিয়ে যখন আমরা অ্যাড রান করবো না, দেন আমরা বুঝতে পারবো আসলে কোন বিজনেসের জন্য কিভাবে অ্যাড রান করতে হয়। দেন আমরা এখান থেকে তো আবার মাল্টিপল অ্যাড রান করবো, যেমন বিজনেস ম্যানেজার থেকেও অ্যাড রান করবো, আবার এখান থেকে তো অ্যাড রান করে দেখাইলাম। এভাবে যখন কাজ করবেন আপনি, তখন আপনার নিজের মধ্যে একটা ফিল আসবে যে না, এখন যে কোনো বিজনেস নিয়ে আমি কাজ করতে পারবো। তারপরে আরেকটা বিষয় হচ্ছে কোন কাস্টমার, এই যে দেখেন এখন কিন্তু ডিফল্ট হিসেবে আমার এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে গেছে। তো কোন কাস্টমারের চাহিদা কেমন, আসলে কোন কাস্টমার আপনার জিজ্ঞেস করবে যে আপনার সার্ভিস কেমন বা হচ্ছে কিভাবে অ্যাড রান করে দেন, ঠিক আছে। এখানে অনেক ভালো খারাপ লুক আছে, এগুলো নিয়েও আমরা একটা ক্লাস করব। এই হচ্ছে বিষয়। এখন আমি যে এখানে হচ্ছে কি করলাম, অ্যাডটা রান করলাম, আমার এখানে মেসেজ আসবে, ঠিক আছে। আমি আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো কতগুলা মেসেজ আসে। অ্যাড রান করার সাথে সাথে আর মেসেজ আসবে না, বুস্ট অ্যাক্টিভ হইলে তারপরে আসবে। তো এখানে মেসেজ আসলে আপনি বুঝতে পারবেন, কারণ আপনার এই পোস্টারটা শো করবে হোয়াটসঅ্যাপে, তারপরে মেসেজ আসবে। তো এখান থেকে আজকে অ্যাডটা চলবে, আগামী কালকের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো যে এখান থেকে কয়টা কাস্টমার আসছে এবং মানে কয়টার কাজ করা হয়েছে। এবং এখান থেকে ধরেন আমার $8 আর হচ্ছে $2, $10, এটা হচ্ছে 4 দিনে $8, প্রতিদিন $2, আর এটা হচ্ছে $2, $10। তার মানে 4 দিন পরে আমি আপনার হিসাব দিতে পারবো যে আমার এখানে $10 খরচ করে আমার কতটা কাজ হয়েছে, কত টাকা প্রফিট হয়েছে, এই হিসাবটা আমি আপনাকে দিতে পারবো। কয়দিন পরে, 4 দিন পরে। বুঝতে পারছেন? তো বিজনেসটাই কিন্তু এইটা। আপনার বিজনেসের জন্য আপনি সেম ভাবে পেজ সেট আপ করতে হবে, পোস্টার ডিজাইন করতে হবে, চ্যাট জিপিটির মাধ্যমে কন্টেন্ট লিখতে হবে, লেখা আপনি অ্যাড রান করতে পারবেন। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আজকের ক্লাস। এখন হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার গুলা করবো, ঠিক আছে। ধাপে ধাপে কোয়েশ্চেন করবেন, আমি ভিডিওটা পজ করে দিচ্ছি।